সৈনিকেরা এই লড়াইয়ে জিতবে কারা শহীদ প্রিয় সৈনিকেরা শীষ মার্কা মাতার মার্কা শীষ মার্কা শীষ মার্কা মাতার মার্কা লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই শহীদ প্রিয় সৈনিকেরা শহীদ প্রিয় সৈনিকেরা সংগ্রাম সংগ্রাম জনতা জনতা রাজপথ রাজপথ শীষ মার্কা শীষ মার্কা শীষ মার্কা শীষ মার্কা শীষ মার্কা রাজনীতি হচ্ছে জনগণের সাথে মিশে জনগণের পাশে থেকে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে আগামী দিনে। আগামী দিনের কিন্তু রাজনীতি কোনো রাজার নীতি হবে না। আগামী দিনের রাজনীতি কোন ব্যক্তি একক এক আঙুলের ইশারায় রাষ্ট্র পরিচালিত হবে না, যেমন করে শেখ হাসিনা করেছিল। তাই আমরা এই শুভ সূচনার জন্য আমরা সবাই তৈরি তো ইনশাআল্লাহ। অলরেডি আপনারা দেখেছেন 237টি নির্বাচনী এলাকায় বিএনপির একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রচার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। দেখেছেন না আপনারা? আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি না? তাহলে এই চ্যালেঞ্জকে আমাদেরকে টেনে যেতে হবে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। সংগ্রামী ভাইরা, আগামীকাল 7ই নভেম্বর থানা বিএনপির আজকের এই জরুরি বৈঠকে আমাদের নির্দেশনা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বিপ্লব এবং সংহতি দিবস 7ই নভেম্বরকে জনগণের প্রান্তে দরজায় পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আপনারা আপনাদের ব্যানারে নির্ধারণ করবেন আজকের মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গায় একাধিক স্পটে আপনারা প্রোগ্রাম করবেন এবং ইউনিয়ন বিএনপির ব্যানারে হবে এবং পরবর্তীতে 10 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে। এই 7ই নভেম্বরকে কেন্দ্র করে আমার ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকটি স্কুলে যাবেন আপনারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবেন। আমার যুব দলের নেতৃবৃন্দরা আপনারা আগামীকালকের প্রোগ্রামের পর আপনারা একটা দিন নির্ধারণ করবেন কেরানীগঞ্জের তরুণ যুবক সমাজের কাছে, তাদের মাধ্যমে আপনারা আপনাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবেন এবং একই সাথে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, আমি আমাদের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আপনারা সাধারণ একদম প্রান্তিক জনগোষ্ঠী যে মানুষগুলো যারা খেতে পাচ্ছে না, যারা দিন যাপন করতে পারছে না, সেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেবেন এবং তাদের হাত দিয়ে আপনারা পাশে থাকবেন, তাদের হাত দিয়ে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা পালন করবেন। আমার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, এখন রাজনীতিটা কিন্তু পোস্টার ফেস্টুন ব্যানারে নয়। এখন মানুষ দেখতে চায় আপনি দৃশ্যমান কি করছেন। আমি আমার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা সাধারণ জনগণের পাশে যাবেন, জনগণের সাথে কথা বলবেন এবং তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন প্রত্যেকটি জায়গায়
বৃক্ষরোপণ, একটা ফলের গাছ কিংবা আপনার একটা যে কোনো ধরনের গাছ আপনারা তাদেরকে, অর্থাৎ সব মানে কেরানীগঞ্জ যেন, এবং একদিন আপনি গাছটা লাগালেন পরের দিনই সেটা উঠায় মানে আর তার যত্ন করা হবে না, সেটা করবেন না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসের ফল পেতে হলে তো তাকে যত্ন করতে হয়, তাই না? এটা আমি অনেক শিশুদের মধ্যে বললাম যে তোমরা কি জানো, তোমরা কি বলে আমরা ছাত্রী, আমরা ছাত্র। আমি তো না, তোমরা জাতির ভবিষ্যৎ। তা আগামী দিনে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারা সরকার গঠন করবেন, আপনারা কেউ মন্ত্রী হবেন, এমপি হবেন, কেউ চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন কিংবা পৌর মেয়র হবেন, আপনারা কেউ ইউপি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, তাই না? আপনারাই তো হবেন। তার জন্য আপনারা কি করবেন সেটা এখন থেকে দৃশ্যমান করতে হবে। তাহলে এই 7ই নভেম্বর প্রোগ্রামটা খুব গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং আগামীকাল সর্বোচ্চের পর্যায় থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন একই ব্যানারে আপনারা পদযাত্রা কর্মসূচি গ্রহণ করবেন কিংবা শোভাযাত্রা করবেন কিংবা আপনারা যে কোনো কর্মসূচি আপনারা আপনাদের আলোচনার ভিত্তিতে আপনারা কালকে বেলা 3টা অথবা 4টার মধ্যে আপনারা কর্মসূচি নেবেন। আমি আমার প্রত্যেকটি থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো এই কর্মসূচি সফল করার জন্য ওই ইউনিয়নে যে সকল থানার নেতৃবৃন্দরা আছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, আপনারা আপনাদের ইউনিয়নের ব্যানারে লিড দেবেন, আপনারা সেখানে থাকবেন। অর্থাৎ এখন ছোট পরিসরে নয়, আমাদের ফ্রেমটা এখন বড় করতে হবে, বৃহৎ করতে হবে। এবং আগামী 9 তারিখ রোববারে, আগামী 9 তারিখ রোববার আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তার পরবর্তীতে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কাজ আমরা শুরু করতে যাব। আমার মনে হয় কেরানীগঞ্জের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রস্তুত আছেন না আপনারা নির্বাচনের জন্য? ধানের শীষের জন্য আপনারা প্রস্তুত আছেন না? তারেক রহমান, খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করার জন্য প্রস্তুত আছেন না? আগামী 9 তারিখে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি